সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সেই কিয়ামতের ময়দানে আপনি যে আমাদেরকে হাউজে কাউসারের পানিটা পান করাবেন, সেই দিন তো শুধু আপনার নবীর উম্মত থাকবে না, সেই দিন তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবে, হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মত থাকবে, হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবে, হযরতে আইয়ুব নবীর উম্মত থাকবে। ওগো আল্লাহর হাবিব, সেই দিন তো সমস্ত নবীর সমস্ত উম্মত থাকবেন, সেই দিন আপনি আমাদেরকে কেমনে চিনবেন আমরা জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, রে সাহাবায়ে কেরাম শুনে রাখো, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উদু ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে উজুর কারণে, উজুর প্রভাবে আমার উম্মতের উজুর অঙ্গগুলার মধ্যে লাইট ফিটিং করে দেওয়া হবে, লাইট জ্বলতে থাকবে, আলো জ্বলতে থাকবে, আর সেই আলো দেখে দেখে আমি আমার উম্মতদেরকে চিনতে পাবো এবং আমার উম্মতদেরকে চিনে চিনে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: 5 صلوات افترضهن الله من أحسن وضوءهن وصلاهن لوقتهن
وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه أو كما قال عليه الصلاة والسلام إن الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كريم السجايا جميل الشيم نبي الدرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آدم के लिए ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ऐ ज़ाहिर बैते नबवी याद रहे बेकायदाए जुम्बिशलब बेअदबी है आहिस्ता कदम पुस्ते नेगा पुस्ते सदा हो खाबीदा यहाँ रूह रसूल अरबी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ রামশ্রী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সুধী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এরকম একটি দ্বীনি মাজলিস আয়োজন করার এবং দ্বীনি মাজলিসে এসে বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এজন্যই মহান মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলার তৌফিক দান করেন তাহলে দুই একটি কথা বলবো, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহ তাআলা আল্লাহর বান্দা মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আমরা দুচোখ দ্বারা দেখতে পাই সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের মধ্যে বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দিন নামক নিয়ামত দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রাত্রি নামক নিয়ামত দান করলাম, যাতে করে তোমরা এই রাত্রিতে আরাম করতে পারো। দিন নামক নিয়ামত দান করলাম, যাতে করে এই দিনের মধ্যে তোমরা জীবিকা নির্বাহ করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যা কিছু দেখতে পাও সব কিছুই আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলেন, ওই যে চতুষ্প জানোয়ারগুলোও তোমরা দেখতে পাও, এগুলোও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফুন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাআকুলুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে চতুষ্প জানোয়ারগুলাও দেখতে পাও, এই চতুষ্প জানোয়ারগুলাকেও আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই জানোয়ারের মধ্যে কিছু প্রাণী এমন রয়েছে যেগুলার গোশত তোমরা ভক্ষণ করো, এগুলার পশম দিয়ে তোমরা কমলি তৈরি করো, এগুলার জুতা দিয়ে, এগুলার চামড়া দিয়ে তোমরা জুতা তৈরি করো। আল্লাহ তাআলা বলেন, আরও এমন প্রাণী রয়েছে যেগুলা দ্বারা তোমরা বিভিন্ন ধরনের বোঝা বহন করাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা যা কিছু আছে সব কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই পরিমাণ নিয়ামত দিয়ে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে গণনা করতে থাকো, নিয়ামত গণনা করতে করতে তোমার হায়াতে জিন্দিগানি শেষ হয়ে যাবে, তারপরেও আমি রব্বুল আলামিনের নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। তে আল্লাহ তাআলা বলেন, রে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সমস্ত জিনিস দিলাম, সব কিছু দিয়ে দিলাম, তবে আমি আল্লাহ কি তোমাদেরকে এমনিতেই অনার্থক অযথা তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দাবান্দি তোমরা কি মনে করো যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমনিতেই অযথা এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, শুধু খাবে আর দাবে আর ঘুমাবে আর খাবে, এই জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি? না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই জন্যই সৃষ্টি করি নাই। একদিন না একদিন তোমরা এই দুনিয়া ছেড়ে আমি রব্বুল আলামিনের ডাকে তোমাদেরকে সাড়া দিতে হবে। তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দানব যা কিছু আছে সব কিছুকেই আমি রব্বুল আলামিন আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন, এর পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে, এমনিতেই দেন নাই। আর সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদত বন্দেগী অনেক প্রকার রয়েছে, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, অর্থাৎ প্রত্যেকটি কাজের মধ্যে ইবাদত রয়েছে, যদি আমরা সেই কাজটা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতে করতে পারি। আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যে সমস্ত জিনিসেই করা হয় সেটাই হচ্ছে ইবাদত। ইবাদত সমূহের মধ্যে থেকে এমন একটা ইবাদত যেটা হচ্ছে ইবাদতের মাথা, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। যেমনভাবে আপনি আমার 3.5 হাত বটির মূল হচ্ছে মাথা, মাথা ছাড়া যেমনভাবে আমাদের দেহের কোনো দাম নেই, ঠিক তদ্রূপভাবে ইবাদত বন্দেগীর মধ্যে ইবাদত বন্দেগীর মাথা হচ্ছে নামাজ। নামাজ এমন একটি ইবাদত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল
যত কিছু সৃষ্টি করেছেন প্রত্যেক নবী এবং প্রত্যেক নবীর উম্মতের জন্যই নামাজটা ফরজ ছিল। যত নবী রাসূল ছিলেন সকলের জন্যই নামাজ ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যেমনভাবে লক্ষ্য করে দেখুন হযরতে মূসা আলাইহিস সালামের দিকে, মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্তি বয়সে উপনীত হলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্তি বয়সে উপনীত হয়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা, আমি তোমাকে মনোনীত করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবী রূপে প্রেরণ করব। আর জেনে রাখো, ইন্নানি আনাল্লাহ, আমি একমাত্র আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আর 2 নম্বর যেই জিনিসটা সেটা হচ্ছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি রব্বুল আলামিনের স্মরণে নামাজ কায়েম করো। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে, হযরতে ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2টা জিনিসের আদেশ করেছেন যে, ঈসা, তুমি যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত 2টা জিনিস তোমার উপর ফরজ করে দিলাম। এর মধ্যে একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে যাকাত। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সমস্ত নবীর সমস্ত উম্মতদের উপর নামাজ যে ইবাদত, এটা ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উপরও নামাজটা ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সমস্ত বিধিবিধান আছে সব কিছু হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন। কিন্তু নামাজ এমন একটি বিধান, যেই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানান নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে মেরাজের রজনীতে দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম 50 ওয়াক্ত নামাজ পেয়ে খুবই আনন্দিত, কারণ উম্মতের জন্য হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাবেন। উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়ে মালিকের তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম 50 ওয়াক্ত নামাজ পেয়ে দুনিয়ার দিকে ফিরবেন। ষষ্ঠ আকাশের মধ্যে দেখা হয়ে গেল আবার হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি তো রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য, আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এবং আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এবার মূসা নবী বলেন, ও আল্লাহর হাবিব, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাদের জন্য নামাজ পড়াটা কষ্ট হয়ে যাবে। ও আল্লাহর হাবিব, আপনি রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার জন্য, আপনার উম্মতের জন্য নামাজটাকে আরো কমিয়ে দিন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মূসা নবীর পরামর্শে রব্বুল আলামিনের কাছে সুপারিশ দোয়া শুরু করে দিলেন। রব্বুল আলামিন আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাদের জন্য কষ্ট হয়ে যাবে, আপনি দয়া করে নামাজটা আরো কমিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এবার রয়ে গেল 45 ওয়াক্ত। আবার যখন হযরতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা নবীর কাছে আসলেন। এবার মূসা নবী বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মত ৪৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, ৪৫ ওয়াক্ত নামাজ পড়াটাও তাদের জন্য কষ্ট হয়ে যাবে। ওগো আল্লাহর হাবিব, আপনি আবার সুপারিশ করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার জন্য, আপনার উম্মতের জন্য নামাজটা কমিয়ে দিন। এভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে করতে যখন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে আসলেন, আবার যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, মূসা নবী এবারও বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মত কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়াটাও কষ্ট হয়ে যাবে। ওগো আল্লাহর হাবিব, আপনি রব্বুল আলামিনের কাছে আবার সুপারিশ করুন আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার উম্মতের জন্য নামাজটা আরো কমিয়ে দিন। এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ও নবী মূসা, রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, কিন্তু আমি বিশ্ব নবীর সুপারিশে রব্বুল আলামিন ৪৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ থেকে কমানোর জন্য আবার সুপারিশ করাটা আমি বিশ্ব নবীর জন্য লজ্জাবোধ করি, আর 5 ওয়াক্ত নামাজ থেকে আমি কমাতে চাই না, আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজে নিয়ে যেতে চাই। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে একটু চিন্তিত যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কিন্তু 50 ওয়াক্ত নামাজ পড়লে তো সব অবশ্যই বেশি পাওয়া যাবে, 5 ওয়াক্তের সমান তো আর হবে না। এই কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত যে আমার উম্মতের জন্য সবটা কিছু কমিয়ে দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি রব্বুল আলামিনের কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আর ওগো আল্লাহর হাবিব, আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, কিন্তু আপনি যখন সুপারিশ করেছেন এই 50 ওয়াক্ত থেকে আমি রব্বুল আলামিন 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে আসলাম, 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। এই 45 ওয়াক্ত নামাজ আমি রব্বুল আলামিন সংখ্যার দিক থেকে কমিয়ে দিয়েছি, কিন্তু সবের দিক থেকে আমি রব্বুল আলামিন 50 ওয়াক্তই রেখেছি। ওগো আল্লাহর হাবিব, আপনার যেই সমস্ত উম্মত আমি রব্বুল আলামিনের হুকুম মতে, আপনি নবীর তরিকা মতে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন যে 5 ওয়াক্ত নামাজটাই যদি আপনার উম্মত সুন্দরভাবে, সুন্দর তরিকা অনুযায়ী যেইভাবে পড়লে নামাজটা কবুল হয়, সেই পদ্ধতি অনুযায়ী যদি পড়ে, আমি রব্বুল আলামিন 5 ওয়াক্তের বদৌলতে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে, এই পদ্ধতিটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদ ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলতেছেন যে 5 ওয়াক্ত নামাজটা যদি আমরা 3টা শর্ত অনুযায়ী পড়তে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা লাহু আলাল্লাহি আহদুন, তাহলে আল্লাহ পাকের জন্য ওয়াদা হয়ে যায় যে আইয়াগফিরা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে মাফ করে দেবেন। তাহলে এই 3 শর্তটা কি আমরা এখন জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, 1 নম্বর হচ্ছে মান আহসানা উযুআহুন্না, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্দর করে ভালো করে উজু করে যারা নামাজ আদায় করে আল্লাহ পাকের জন্য ওয়াদা হয়ে যায় যে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে মাফ করে দিবেন, আর আল্লাহ তাআলা তার যেই বান্দাকে মাফ করে দিবেন এই বান্দার স্থান হয় জান্নাত। তাহলে 5 ওয়াক্ত নামাজের এক নম্বর শর্ত যেটা হচ্ছে সুন্দরভাবে ভালো করে উজু করা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম উজুর ফরজগুলা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি নামাজের ইচ্ছা করো, যখন তোমার নামাজের জরুরত হয়, ফাগসিলু বুজুহাকুম, তুমি তোমার চেহারাকে দৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, উভয় হাতকে কোন পর্যন্ত দৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, তুমি তোমার মাথাকে মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, উভয় পাকের টাকনু পর্যন্ত দৌত করো। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে সর্বপ্রথম উযুর ফরজগুলা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তারপর কোনভাবে কোন পদ্ধতিতে উযু করতে হবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দ্বারা যখন জমিনের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পানির নহর তৈরি হয়ে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক অঙ্গটাকে একবার একবার করে দৌত করলেন এবং রাসূলকেও সেইভাবে উযু করার কথা বললেন। আর বললেন, ওগো আল্লাহর হাবিব, যদি আপনার উম্মত প্রত্যেক অঙ্গকে একবার একবার করে দৌত করে উযু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক গুণ সওয়াব দান করবেন। তারপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক অঙ্গকে 2 বার করে দৌত করলেন। রাসূলকেও সেই অনুযায়ী দৌত করার কথা বললেন। আল্লাহর নবীও যখন দৌত করলেন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মত যদি প্রত্যেক অঙ্গকে 2 বার করে দৌত করে উযু করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে দৌত করলেন। দৌত করার পরে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও 3 বার করে দৌত করলেন। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মত যদি প্রত্যেক অঙ্গকে 3 বার করে দৌত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 গুণ সওয়াব দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উযুর অনেক ফাজাইল বর্ণনা করেছেন, উযুর অনেক ফজিলত বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যখন কোন মুমিন বান্দা উযু করে, উযু করার সাথে সাথে ফারাজাত খাতায়া মিন জাসাদিহি, তার শরীর থেকে তার সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যখন তার চেহারা মুবারককে দৌত করে, চেহারা যখন দৌত করে, চেহারার দ্বারা যত সগীরা গুনাহ করেছিল, উযু করার দ্বারা এই সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। যখন উভয় হাতকে কোনো পর্যন্ত দৌত করে, এই হাত দ্বারা যত ধরনের সগীরা গুনাহ করেছিল, উযু করার দ্বারা এই সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। এবং যখন পা গুলা দৌত করে, পা দ্বারা যত ধরনের সগীরা গুনাহগুলো করেছিল, এই সগীরা গুনাহগুলো তার জড়িয়া পড়িয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, তার শরীর থেকে সর্বশেষ যেই পানির ফোঁটাটা পড়ে, সেই পানির ফোঁটার সাথে তার সর্বশেষ সগীরা গুনাহটা জড়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য উযুর অনেক ফাজাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন সূরা কাউসার নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমত অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি কেন মুস্কি হাসি দিলেন, এর কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হলো সূরা কাউসার। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কাউসার দান করেছেন, কাউসার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কাউসার কি জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, হাউজে কাউসার হলো জান্নাতের একটা নহর, যেই নহরটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এই হাউজে কাউসারটা পেয়েছি। এই হাউজে কাউসারের পানি আমি আমার উম্মতদেরকে পান করাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাউজে কাউসারের বর্ণনা দিতে গিয়ে বলেন, এই হাউজে কাউসারের পানি এত সুন্দর হবে, দুধের চেয়েও আরো সাদা হবে, দুধের চেয়েও সাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, এই হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে আরো মিষ্টি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে সাহাবায়ে কেরাম, জেনে রাখো, এই হাউজে কাউসারের পানি হবে আকাশের তারকারাজির চেয়ে, হাউজে কাউসারের পানির পিয়ালাগুলা হবে আকাশের তারকারাজির চেয়ে আরো বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই হাউজে কাউসারের বর্ণনাটা যখন দিলেন যে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সেই কিয়ামতের ময়দানে আপনি যে আমাদেরকে হাউজে কাউসারের পানিটা পান করাবেন, সেই দিন তো শুধু আপনার নবীর উম্মত থাকবে না, সেই দিন তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবে, হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মত থাকবে, হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবে, হযরতে আইয়ুব নবীর উম্মত থাকবে। ওগো আল্লাহর হাবিব, সেই দিন তো সমস্ত নবীর সমস্ত উম্মত থাকবেন। সেই দিন আপনি আমাদেরকে কেমনে চিনবেন, আমরা জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, শুনো, একটি উদাহরণ শুনো। যদি কোনো একটা মাঠের মধ্যে যদি অনেকগুলা গুড়া থাকে, এই গুড়ার মধ্যে যদি এমন একটা অনেকগুলা কালো গুড়া থাকে, আর এই অনেকগুলা কালো গুড়ার মধ্যে যদি এমন একটা গুড়া থাকে যেই গুড়ার মাথার মধ্যে শুভ্রতা রয়েছে, সাদা রয়েছে, তাহলে কি অনেকগুলা কালো গুড়ার মধ্যে এই সাদা গুড়াটাকে চেনা যাবে কিনা বলো তো দেখি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, অবশ্যই সেই গুড়াটাকে চেনা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, রে সাহাবায়ে কেরাম, শুনে রাখো, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উদু ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে উজুর কারণে, উজুর প্রভাবে আমার উম্মতের উজুর অঙ্গগুলার মধ্যে লাইট ফিটিং করে দেওয়া হবে, লাইট জ্বলতে থাকবে, আলো জ্বলতে থাকবে। আর সেই আলো দেখে দেখে আমি আমার উম্মতদেরকে চিনতে পাবো, এবং আমার উম্মতদেরকে চিনে চিনে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, যদি সেই দিন হযরতে মূসা নবীর উম্মত থাকেন, আইয়ুব নবীর উম্মত থাকবে, দাউদ নবীর উম্মত থাকেন, সমস্ত নবীর সমস্ত উম্মত থাকলেও তোমাদের উজুর কারণে, তোমাদের উজুর প্রভাবে, উজুর অঙ্গগুলা দিয়ে রব্বুল আলামিন এমন এক লাইট ফিটিং করে দিবেন, সেই লাইট দেখে দেখে, সেই আলো দেখে দেখে আমি আমার উম্মতকে চিনতে পাবো এবং হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ভালোভাবে সুন্দর করে উজু করা দরকার। যখন আমরা নামাজ পড়ব, ভালোভাবে নামাজ পড়তে হলে সুন্দর করে উজুর অবশ্যই প্রয়োজন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন যে তিনটা শর্ত মেনে যদি নামাজটা পড়ে, তাহলে কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহু, যে আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে মাফ করে দিবেন। এর এক নম্বর শর্ত হচ্ছে যে সুন্দর করে, ভালো করে উজু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা।
2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে সময় মতো নামাজ আদায় করা, যখন যেই নামাজের সময় হয়ে যায় তখন সেই নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে ফরজ করেছি। যখন যেই নামাজের সময় হয়ে যায় তখন সেই নামাজ আপনি আমার উপর পড়া ফরজ। কিন্তু দুঃখজনক হলো বাস্তব যে আজকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আমাদেরকে নামাজের দিকে ডাকছে, মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু আমরা নামাজের মধ্যে মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না, নামাজের মধ্যে এসে উপস্থিত হই না। অথচ মসজিদের পাশেই আমি অবস্থান করছি, মসজিদের পাশে থাকার পরেও আমরা নামাজের মধ্যে আসি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যেই সমস্ত মুসল্লিরা তার নামাজের ব্যাপারে উদাসীন, যেই সমস্ত মুসল্লিরা তার নামাজের খবর রাখে না, নামাজ শোনার পরও তার কাজ সমাপ্ত করে না, নামাজ শোনার পরও তার নামাজের মধ্যে আইসা শরীক হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংসের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নামাজের সময় মতো নামাজ পড়ার অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক তাকিদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অনেক গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আস-সালাতু লিমিকাতিহা। قلت ثم ماذا يا رسول الله؟ قال بر الوالدين. قلت ثم ماذا يا رسول الله؟ قال الجهاد في سبيل الله. আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, সবচেয়ে উত্তম আমল কোনটি আমি জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া। যখন যেই নামাজের সময় হয়ে যায় তখন সেই নামাজ পড়াটা হলো সবচেয়ে উত্তম আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নামাজের এমন গুরুত্ব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন আমার মনে হয় একজনকে আমি আজান দেওয়ার কথা বলবো, আরেকজনকে বলবো নামাজ পড়ানোর কথা। আর আজান শোনার পরে যেই সমস্ত লোকেরা মসজিদের মধ্যে আইসা নামাজ পড়ে নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয় ওই সমস্ত ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার। কিন্তু আমি বিশ্বনবী এটা করি না। এর একমাত্র কারণ হলো এই ঘরের মধ্যে নারীরা রয়েছে, এই ঘরের মধ্যে নাবালক শিশুরা রয়েছে। না হয় আমি বিশ্বনবী যেই সমস্ত লোকেরা আজান শোনার পরেও আয়েশা মসজিদের মধ্যে নামাজ পড়ে না, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। এখন বুঝেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ গুরুত্ব দিতেন নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নামাজের এই পরিমাণ গুরুত্ব ছিল, এই পরিমাণ গুরুত্ব ছিল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই পরিমাণ নামাজ পড়তেন, এই পরিমাণ নামাজ পড়তেন। বিশ্বনবী নামাজ পড়তে পড়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলে যেত, পা মুবারক ফুলে যেত। এদিকে মক্কার কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুরু করে দিল যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে এমন এক ধর্মগ্রন্থ দান করেছে যেই ধর্মগ্রন্থ পালন করতে গিয়ে মুহাম্মদ শুধু নামাজ পড়তে হয়, নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুরু করে দিয়েছিল। তারপরেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিমাণ নামাজ পড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দিয়েছেন, ও আল্লাহর হাবিব
তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওগো আল্লাহর হাবিব, আমি রব্বুল আলামিন তো কোরআন নাজিল করিনি আপনি বিশ্ব নবীকে কষ্ট দেওয়ার জন্য। ওগো আল্লাহর হাবিব, আপনি এত পরিমাণ নামাজ পড়বেন না। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রের কিছু অংশে আপনি নামাজ পড়ুন। এই পরিমাণ নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নামাজ পড়তেন। কিন্তু দুঃখজনক অবস্থা হলো যে আমাদের নামাজের কোনো গুরুত্ব নেই, আমরা নামাজ পড়ি না, নামাজ পড়াটা আমাদের কাছে ভালো লাগে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেই দিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতদেরকে নামাজ নামাজ বলে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই আমরা নামাজটাকে তার সময় মতো আদায় করতে হবে। নামাজ কবুল হওয়ার 2 নম্বর শর্ত যেটা হচ্ছে যে সময় মতো নামাজটা আদায় করা। যখন যেই নামাজের সময় হয়ে যায় সেই নামাজটা তখন আদায় করা হচ্ছে আপনি আমাদের উপর ফরজ। তারপরে 3 নম্বর শর্তটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, যে নামাজটা রুকু সেজদা নামাজকে খুশু খুজুর সাথে আদায় করা। খুশু খুজু বলা হয় মনের স্থিরতা এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতাকে, মনোযোগ দিয়ে নামাজ পড়া এবং অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর করে রেখে নামাজটা পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম খুশু খুজুর সাথে নামাজ পড়ার কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটাও ছিল খুশু খুজুওয়ালা নামাজ। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন খুশু খুজুর সাথে নামাজ পড়তেন, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যেতেন এত পরিমাণ লম্বা রুকু করতেন, আমাদের মনে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। এইভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এমন ভাবে নামাজ আদায় করো কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো, যে আল্লাহকে দেখে দেখে রুকু সেজদা করতেছো, আল্লাহকে শুনিয়ে শুনিয়ে তেলাওয়াত করতেছো। রাসূলুল্লাহ বলেন এই মনোভাব নিয়ে তোমরা নামাজ আদায় করো। আর যদি মনে করো না আমি রব্বুল আলামিনকে তো দেখতে পাই না, তাহলে এই ধারণা নিয়ে নামাজ পড়ো যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। এই ধারণা নিয়ে এই খুশু খুদুর সাথে আমাদেরকে নামাজটা পড়তে হবে। যাই হোক, নামাজ সম্পর্কে কিছু আলোচনা করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন। আমরা যেন যেইভাবে নামাজটা পড়লে নামাজটা আল্লাহর দরবারে মাকবুল হয় সেই অনুযায়ী আমরা নামাজটা পড়তে পারি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম সেই কথার উপর আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।